মা, আজ তুমি পৃথিবীতে এসেছিলে। আজকের এই তারিখটা আমার মনে বারবার প্রশ্ন জাগায়। আমি কি খুশি হব নাকি চিন্তিত হব? হ্যাঁ, এই দিনে তুমি আমার জীবনে এসেছিলে, আলো হয়ে, ভালোবাসা হয়ে, চোখের জলে গড়া দোয়ার ফল হয়ে। কিন্তু মা, এই দিনটা তোমার হায়াত থেকে আরো একটি বছর কমিয়ে দিল। আর আমি পিতা হয়ে কেক কেটে কিভাবে সেই মৃত্যু ঘনিষ্ঠ পদক্ষেপকে উদযাপন করি? জীবনটা আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি ক্ষণিকের সফর। এই পৃথিবীতে আমাদের আগমন শুধুই পরীক্ষা, প্রতি বছর যেন নয় শুধুই বয়স বাড়ার দিন, বরং মৃত্যুর দিকে আরেকটি ধাপ এগিয়ে যাওয়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে হিসাব করে চলে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। মা, আমার দোয়া, আল্লাহ যেন তোমার জীবনকে করেন ঈমানের আলোয় পূর্ণ, তোমার অন্তরকে করেন কোরআনের ভালোবাসায় সিক্ত, আর তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে একজন সত্যিকার মুমিনা হিসেবে। তুমি যেন নেককার, সালেহা, ইলমে দ্বীন শিখে অন্যদের পথ দেখাতে পারো। দুনিয়ার সফলতা নয়, আখিরাতের কামিয়াবি হোক আমাদের লক্ষ্য। আজ তোমার জন্য কেক নেই, পার্টিও নেই, আছে দুহাত তুলে আমার কান্না মেশানো দোয়া, যেন আমার এই অমূল্য আমানতের হায়াত হয় বরকতময়, শেষ হয় হাসি মুখে ঈমানের সঙ্গে জান্নাতের পথে। কোরআনের আয়াত, সূরা আল ইমরান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আল্লাহ, তার হায়াত ও সময়কে বরকতময় করুন, তাকে আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আর তাকে আপনার হেফাজতে রাখুন, হে পরম দয়ালু। বন্ধুদের উদ্দেশ্যে, জন্মদিনে কেক নয়, গিফট নয়, প্লিজ আজকের দিনটিতে শুধু তার জন্য একটি দোয়া করে দিও। এই পিতা তার মেয়ের জান্নাত চাই, বাহবা নয়।